তো তোমরা দেখেই বুঝে গেছো আজ আমি যাচ্ছি কোথায়। আজ চলেছি রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে, তোমাদেরকে রবীন্দ্র সরোবর লেক ঘুরিয়ে দেখানোর জন্য। জানি সবাই জানে না এমন না, কিছু মানুষ অবভিয়াসলি জানে রবীন্দ্র সরোবর লেক, তারপরেও তো অনেক মানুষ থেকে যায় যারা রবীন্দ্র সরোবর লেক এখনও পর্যন্ত দেখেনি। তাদের জন্যই আজ আমার এই রোদে গরমে রবীন্দ্র সরোবর লেক যাওয়া। চলো যাওয়া যাক রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে। রবীন্দ্র সরোবর লেক একটা খুব সুন্দর ঘোরার জায়গা, গিয়ে দেখা হচ্ছে। রোহিতের বাড়িতে আমি এই সময় পৌঁছলাম, তো রোহিত এখন রেডি হচ্ছে, ফোন করেছিলাম, ফোন তুলে রেডি হচ্ছে, ঠিক আছে। তো রোহিত আসে, দেখাচ্ছে। তো রোহিত এখনো আসেনি, তাও একবার ব্লগে আমি এলাম। আরে আমি এখানে বসে আছি, সেই সময় একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছিল, এজ 45-46 হবে। কাকু একটা এলো, এসে আমাকে বলছে একটা সার্ভে করছি ভাই। আমি বলছি হ্যাঁ বলুন। বলছে হুইস্কি খাওয়া হয়? বলছে হুইস্কি? হুইস্কি তো না। তারপরে বললো যে বিয়ার খাওয়া হয়, রাম খাওয়া হয়, সব নাম জিজ্ঞেস করলো করে। বললাম যে কিছু খাই না। বলছে তাই? বললো ওকে থ্যাংক ইউ, বলে চলে গেল। এই হাস্যকৌতুক ব্যাপার একটা, কি বলবো আর। রাস্তায় কখন কি ঘটে মানে কি বলবো, বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটা মজার ব্যাপার আর কি। ওকে, তো গাইস রোহিত এখন ফোন করেছিল, রোহিত আসছে বলছে, চলো রোহিতার গেটের সামনে যাওয়া যাক। এই যে গেট খুলে দিয়েছে, চলো এবার যাওয়া যাক রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে। তার আগে টলিগঞ্জ গিয়ে ভিডিও করবো মেট্রোর সামনে। ওকে, তো এই মুহূর্তে আমরা সাইকেল যেখানে জমা দেওয়ার জন্য সেখানে চলে এসেছি, সাইকেল জমা দিয়ে দিয়েছি। তো সামনের দিকে যাই এবার মেট্রোর উদ্দেশ্যে, তারপর মেট্রো, তারপর রবীন্দ্র সরোবর লেক। টলিগঞ্জ মেট্রো এই সময় কোথায়? এখানে কেটে নিচ্ছি কেন? হ্যাঁ, এখান থেকে ধরো, এখান থেকে ধরে যাও। এটাই সেই টলিগঞ্জ মেট্রো, যার আরেক নাম মহানায়ক উত্তম কুমার মেট্রো। তো ভেতরের পরিস্থিতি ঠিক এমনই ছিল। দেখতে পাচ্ছ আমাদেরকে যে ট্রেনটা নিয়ে যাবে রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে, সেই ট্রেনটা ইতিমধ্যে চলে এসেছে। আমরা এই ট্রেনে করেই যাব রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে। তো রবীন্দ্র সরোবর লেক খুব সুন্দর জায়গা, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। তো এই ট্রেনের করে যাওয়ার সময় আরও একটা খুব সুন্দর জায়গা পড়ে, ঠিক টলিগঞ্জ ছাড়ার পর মাঝখানে একটা ফাঁকা মনোরম পরিবেশ আছে। ওখানে একদম সবুজ প্রাকৃতিক পরিবেশ, একদম গাছেপালায় মোড়া জায়গাটা, দেখতে খুব সুন্দর লাগে। দেখো ভেতরে ঠিক পরিস্থিতি ঠিক এমনটাই ছিল। এই পুলিশ দাঁড়িয়ে আছে, আর ভেতরের পরিস্থিতি রোহিতদার সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে যাত্রীরা সব বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। ঠিক এইরকম পরিস্থিতি ছিল। এরপরেই পড়বে সেই জায়গাটা, সেই প্রাকৃতিক পরিবেশ। এইটার কথা আমি বলছিলাম, এটাই খুব সুন্দর জায়গা। তোমরা যখন আসবে, তোমরা যখন মেট্রো করে যাবে, তখন নিশ্চয়ই দেখতে পাবে ফুল গাছ থেকে শুরু করে সব কিছু এখানে আছে। চলো, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর মেট্রো। চলো বাইরের দিকে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো রবীন্দ্র সরোবর লেক আমরা ওখানে চলে এসেছি, এবার লেকের উদ্দেশ্যে রওনা দেবো হাঁটতে হাঁটতে। এই আর কি, রোহিতদা পাশেই আছে আমার। আমি 3টের সময় বেরোলাম, আমি এখানে করলো মেট্রোতে বিরাট বড় নিয়ম করে দিয়েছে, ভিডিও করলে বলছে 500 টাকা ফাইন। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকের একদম রাস্তায়। পাশ দিয়ে হাঁটছি, সামনের দিকে এগোচ্ছি রবীন্দ্র সরোবর লেকের গেটের উদ্দেশ্যে। তো চলো একদম গেটের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক অপেক্ষার পর রবীন্দ্র সরোবর লেকের গেট হাজির। গেটটা কেমন লাগছে জানি না, আমার একটু কেমন কেমন লাগছিল প্রথমে, কিন্তু
গেট যেমনই হোক, ভেতরের জায়গা, ভেতরের পরিস্থিতি, ভেতরের পরিবেশ খুবই সুন্দর। আমি তোমাদের বলছি খুবই সুন্দর, তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। এতটা সুন্দর তোমাদের নিজেদের আসতে ইচ্ছে হবে। এটা রবীন্দ্র সরোবর লেকের ঠিক বাঁ দিকের রাস্তা। তো বাঁ দিকের রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এইরকমই ঠিক পরিস্থিতি ছিল। অনেক ভালো জায়গা আছে, সবে শুরু। তো চলো সামনে আরও দেখা যাক। যাচ্ছি রবীন্দ্র সরোবরে জল রবীন্দ্র সরোবরের জল, রবীন্দ্র সরোবরের জলও আছে, জলও দেখাবো। একটা সুন্দর দৃশ্য, সবাই বসে আড্ডা মারছে, আসে না, অনেক সুন্দর। অনেক সুন্দর। টাইমটা কটা বাজে? টাইম তো বাজে 4:15। তো গাইস, রবীন্দ্র সরোবর লেক হাঁটতে হাঁটতে একটা বিরাট বড় মেশিন দেখেছি, তোমার সঙ্গে শেয়ার করছিলাম। দেখো মেশিনটা, কি মেশিন এটা বলো? অনেক বড় মেশিন। আর দেখো মেশিনটা, মেশিনটা চ্যাসিস দেখেছো? সাইজ বিরাট বড় মেশিন। মানে রোহিতদা তো অবাক হয়ে গেছে মেশিন দেখে, বলে এরকম মেশিন দেখিনি কোনোদিন। রোহিতদা এরকম বলছে, আই এম টু অবাক, এরকম বলছে। রবীন্দ্র সরোবর লেকে অন্যরা কী করতে আসে জানি না, কিন্তু আমরা এখানে চিলিম মারতে আসি, ঠিক আছে, পুশ আপ মারতে আসি, এগুলোই। তো দেখো পুশ আপ, রোহিতদা কীভাবে পুশ আপগুলো মারছে। ও লাভলি, থাক থাক, আর মারা দরকার নেই। দরকার কি আছে? ঠিক আছে, ছাড়ার ঘোরা দরকার নেই। সব ছাড়া ঘোরা দেখালে ওই চ্যানেলটাকে সবাই কি দেখবে? একদম। এইটা কোনটা? কোনটা? আমি ভিডিও ক্যামেরা আমরা কাপতে হচ্ছি। এটা জিজ্ঞেস করি। তো ওইটা ঘুরে আবার হচ্ছে এইখানে একটা আছে ব্রিজ টাইপের আছে, ঠিক আছে? Bridge। ঘুরে পড়ে এখানে একদম। ওই ব্রিজটা আছে, সব মাছগুলো এই বড় আছে, মুড়ি পুড়ি যায়। হ্যাঁ। অনেক মাছ আছে। তাহলে এই পাশ দিয়ে ঘুরে ওইদিকে, তাই তো? এই গাছ সম্বন্ধে তোমাদের অনেক কিছু বলার আছে, এমনকি তোমাদের কাছে অনেক প্রশ্ন করার আছে। তো এটা আর পার্ট 1-এ আসছে না, পার্ট 2-এ এই ভিডিওটা নিয়ে আসছি। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পার্ট 2-এ আবার দেখা হচ্ছে। ভিডিও শেষে আমি কিছু ক্লিপ রাখছি, দেখো। পার্ট 2-এর কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখেই বুঝতে পারবে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো পার্ট 2-এ দেখা হচ্ছে। বাই, টাটা।